The next type of the repair system is the mismatch repair system. What is mismatch repair system? Mismatch কথার মানে কি, ম্যাচিংয়ে ভুল, মানে এই যে এটিজিসি যে বেস পেয়ারিং সেখানে ম্যাচিংয়ে ভুল হয়ে গেছে, তো ম্যাচিংয়ে ভুল হলে অবশ্যই ম্যাচিংটাকে ঠিক করতে হবে। ওকে, তো এক্ষেত্রে এই মিসম্যাচ রিপেয়ার সিস্টেমের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কীরকম? এটা একদম ডিএনএ রেপ্লিকেশান, জাস্ট রানিং রেপ্লিকেশান, একদম মানে মানে রেপ্লিকেশানের জাস্ট শেষ হচ্ছে এই রকম সময় এটা হবে। ঠিক আছে, এখানে লেখাই আছে দেখো, ইট অকার্স ইন নিউলি সিনথেসাইজড ডটার স্ট্যান্ড বিফোর মিথাইলেশন। আগে একটা কথা বলি, ডিএনএ মিথাইলেশন কিন্তু একটা ইভেন্ট। ডিএনএ মিথাইলেশন কখন হয়? যখন একটা ডিএনএ স্ট্যান্ড থেকে অন্য ডিএনএ স্ট্যান্ড বাই রেপ্লিকেশন তৈরি হলো, তারপরে কি হয়, সেটা মিথাইলেশন হয়। মিথাইলেশন মানে কি, অ্যাকচুয়ালি ডিএনএ দুটো বেসে এটা হতে পারে মিথাইলেশনটা। ডিএনএ তো 4 রকম বেস থাকে, একটা কি, একটা বেসকে আমরা বলবো অ্যাডেনিন, একটাকে বলবো গুয়ানিন, একটাকে বলবো সাইটোসিন, একটাকে বলবো থাইমিন। 4 রকমের বেস। এই 4 রকমের বেসের মধ্যে সাইটোসিন আর গুয়ানিন এই দু ধরনের বেসের ক্ষেত্রে মিথাইলেশন হয়ে থাকে। মিথাইলেশন হয়ে থাকে মানে কি, একটা ডিএনএ সাপোজ তুমি চিন্তা করো, একটা ডিএনএ রয়েছে, সেই ডিএনএর সাইটোসিন এবং গুয়ানিন সাইটোসিন এবং গুয়ানিন যে দুটো বেস থাকে, এই দুটো বেসের সঙ্গে মিথাইল গ্রুপ যুক্ত হয়। মিথাইল গ্রুপ যুক্ত হওয়ার ফলে এই ঘটনাটা কি বলা হয়, মিথাইলেশন। এটা হওয়ার ফলে কি হচ্ছে, ডিএনএর কিন্তু বেস পেয়ারিংয়ের কোনো গণ্ডগোল হয় না, যেমন সিকোয়েন্স ডিএনএ তেমনই থাকে, শুধুমাত্র ডিএনএর অ্যাক্টিভিটির কিছু পরিবর্তন হয়। মানে মিথাইলেশনটা ডিএনএর অ্যাক্টিভিটির জন্য প্রয়োজন, যে কারণে মিথাইলেশন হয়। তাহলে শুধুমাত্র একটা ডিএনএ থেকে যখন অন্য মানে অফস্প্রিং বা ডটার ডিএনএ তৈরি হলো, সেই ডিএনএটা তৈরি হওয়ার পরেই যে সঙ্গে সঙ্গে সেটাতে মিথাইলেশন হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তৈরি হওয়ার পরে কিছুটা সময় নেয়, তখন কিন্তু মিথাইলেশনটা তারপর স্টার্ট হয়। দিয়ে যখন ডিএনএটা একদম কার্যকারী হয়ে ওঠে, ফাংশনাল হয়ে ওঠে, তখন সেই মিথাইলেটেড ডিএনএটাই কিন্তু কাজ করে। তো এখানে মিসম্যাচ রিপেয়ার সিস্টেমটা কখন, যখন ধরো আমি সাপোজ চিন্তা করো, আমাদের সেই ডিএনএ যখন রেপ্লিকেশান আমরা পড়েছিলাম, ডিএনএ রেপ্লিকেশানের ক্ষেত্রে কী পড়েছিলাম, এরকম ধরো একটা রয়েছে, এরকম ধরো ডিএনএ যে ফ্রক তৈরি হয়েছিল, দিয়ে এইদিকে যাচ্ছিলো, আর এদিকে হচ্ছে এরকম করে করে যাচ্ছিলো। তাহলে এরকম তো তৈরি হয়ে যাচ্ছে, তাহলে দুটো স্ট্যান্ড ছিল, দুটো স্ট্যান্ডের উপর এইদিকে একটা স্ট্যান্ড তৈরি হবে, আবার এইদিকেও একটা স্ট্যান্ড তৈরি হবে, তাই তো? তাহলে একটা যে মাদার স্ট্যান্ড থাকছে, সাপোজ 5' to 3', এখানে মাদার স্ট্যান্ডটা ধরো এইটা, এই যে 3' to 5', এটা হচ্ছে মাদার স্ট্যান্ড, যার সঙ্গে এই যে মিথাইল CH3 মিথাইল গ্রুপ যার সঙ্গে লেগে থাকবে, দ্যাট ইজ দ্য মাদার স্ট্যান্ড। এর থেকে যে ডটার ডিএনএটা সদ্য তৈরি হয়েছে, মানে এই যে ছবিতে যে সদ্য তৈরি হওয়া ডটার ডিএনএ, দেখো তার সাথে কোনো মিথাইল গ্রুপ নেই, কারণ রেপ্লিকেশানের পরে হয় মিথাইলেশান। তাহলে রেপ্লিকেশানটা হওয়ার পর আর মিথাইলেশানের আগে এই গ্যাপের মধ্যে মিসম্যাচ রিপেয়ার সিস্টেমটা কার্যকরী হয়। তাহলে এই দুটো স্ট্যান্ডকে দেখে তুমি সহজে আইডেন্টিফাই করতে পারবে কোনটা মাদার স্ট্যান্ড কোনটা ডটার স্ট্যান্ড। এইটা হচ্ছে মাদার স্ট্যান্ড, ঠিক আছে, আর এইটা হচ্ছে ডটার স্ট্যান্ড। মাদার স্ট্যান্ডে মিথাইল গ্রুপ থাকবে আর ডটার স্ট্যান্ডে মিথাইল গ্রুপ থাকবে না। তো এই সময় ডটার স্ট্যান্ড একটা গন্ডগোল, কীরকম, মাদারের যেটা এ ছিল, ডটারের সেটা টি হওয়ার জায়গায় সেখানে সি হয়ে বসে রয়েছে। তাহলে এইটাকে আমি আইডেন্টিফাই করলাম, এবং সেই জায়গাতে কে লাগবে, দেখো এখানে এনজাইমের নাম মুট এইচ আর মুট এস, দুটো এনজাইম এখানে লাগছে, মুট এইচ আর মুট এস। তাহলে এইচ আর এস এরা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে জিন প্রোডাক্ট, আর এদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে এইচ আর এস, এখানে আমি লাগিয়েছি মুট এইচ আর মুট এস, এদের প্রোডাক্ট হচ্ছে দুটো হচ্ছে তোমার এনজাইম, এদের দুজনে এখানে লেগেছে এইচ আর এস। লাগার পরে কি করবে ওরা, মুট এইচ ক্লিপস দ্য ডিএনএ, মুট এইচ যে এইচ সে কী করবে, ডিএনএ এখান থেকে ক্লিপ করে দেবে, মানে কেটে দেবে। দেখো মুট এইচ এখানটা দিয়ে কেটে দিয়েছে একটুখানি। আচ্ছা, হেলিকেস 2 অ্যান্ড এক্সোনিউক্লিয়াস 1 রিমুভ এ সেগমেন্ট। তারপরে হেলিকেস 2 আর এখান থেকে এবার প্রথমে কাটিং করলো, তারপর দেখো এতখানি জায়গা কিন্তু পুরো রিমুভ হয়ে গেছে, আরও বড় করেও আঁকা যেতে পারে, এখানটা এতটা রিমুভ করেছে কি হেলিকেস 2 আর এক্সোনিউক্লিয়াস 1, এরা দুজন এখানটা থেকে রিমুভ করে দিয়েছে। দেন ডিএনএ পল 1 কী করবে, আবার নতুন যেখানটা এটা অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা ছিল সেই জিনিসটাকে এখানে ইনসার্ট করবে, মানে টি এখানে আসবে অ্যাকচুয়ালি। তাহলে আলটিমেটলি এখানে তো এ ছিল, এখানে টি হয়ে যাবে, হ্যাঁ, টি ইনসার্ট করলো, আর ডিএনএ লাইগেজ সেখানটাকে কী করলো, বাইন্ড করে দিল। ডিএনএ পল হচ্ছে প্রপার যেটা হওয়া কথা সেটাকে ইনসার্ট করে, আর ডিএনএ লাইগেজ সেটাকে গিয়ে বাইন্ড করে দেয়। বোঝা গেছে? তাহলে মিসম্যাচ রিপেয়ার সিস্টেম ইজ এ সিস্টেম দ্যাট অকার্স ইন বিটুইন দ্য রেপ্লিকেশান অ্যান্ড ডিএনএ মিথাইলেশান। রেপ্লিকেশানের পরেই ডিএনএ মিথাইলেশান হবে, যখন রেপ্লিকেশানটা কমপ্লিট হলো, মিথাইলেশানটা শুরু হবে, তার ঠিক মাঝেই মানে একদম সদ্য রেপ্লিকেশান শেষ হবে, সেই সময় কিন্তু এই কারেকশানটা হয়ে যাবে, মিসম্যাচ রিপেয়ারটা।
যে কারণে মাদার স্ট্যান্ডের উপর একটা যখন ডটার স্ট্যান্ড থাকছে, মাদার স্ট্যান্ডে মিথাইল গ্রুপ দেখে তুমি বুঝবে এটা অলরেডি, তো মাদার মানে কিসে ম্যাচিও, তার মানে ওর মিথাইল গ্রুপ অলরেডি আছে, আর ডটার সদ্য হয়েছে, মিথাইল গ্রুপ এখনও হয়নি, সেই জন্য বলছি বিফোর মিথাইলেশন, এখনও নেই, সেই অবস্থায় এর মধ্যে কোনো ফলটা হয়ে গেছে, এখানে এ টি এর জায়গায় সি হয়ে গেছে, তখন মুট এইচ আর মুট এস এসে বসলো, মুট এইচ কী করবে, তোমার এখানে ক্লিপ করলো, তারপরে এক্সোনিউক্লিয়াস 1 আর হেলিকেস 2 এটাকে রিমুভ করলো, দেন ডিএনএ পল 1 আর এসে নিউ যেটা কারেক্ট সেটাকে ইনসার্ট করলো, আর ডিএনএ লাইগেস কী করলো, নিক সিল করলো, মানে নিক সিলিং মানে জায়গাটাকে জুড়ে দিল, ব্যাস হয়ে গেল। এইভাবে মিসম্যাচ রিপেয়ার সিস্টেম কাজ করে। তাহলে তোমাদের যদি বলে যে এমন একটা রিপেয়ার সিস্টেমকে বর্ণনা করো, ব্রিফলি ডেসক্রাইব দ্য ডিএনএ রিপেয়ার সিস্টেম হুইচ অকার ইন বিটুইন দ্য ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড ডিএনএ মিথাইলেশন, দেন ইউ ক্যান সে দ্যাট দ্য mismatch repair system occur in between the DNA replication and the DNA methylation. These three types of the DNA repair system, that is the four types, that is the photo reactivation, the base mismatch repair system, the base excision repair system, and the nucleotide repair system. All these systems are single strand damage repair system. Single strand damage repair system. Why? Because only when one strand damage occur, then this type of repair system can rectify the strand damage. Hence, they are called single strand damage. Then we come to the double strand binding system, but those repair system are out of syllabus, so you can read those topic of double strand repair system, but according to your interest, but not necessary according to your syllabus, but source response is included in your syllabus. In the next video I will discuss about the source response. Okay.